আল্লাহ রিজিকের বরকত দিয়ে দিন, আমাদের সবাইকে মাফ করে দিন, প্রবাসী বিপদ থেকে দেখো। মানুষকে হাসাতে দক্ষ যারা ব্যক্তিগত জীবনের দুঃখগুলো তারা খুব সুনিপুণভাবেই লুকোতে জানেন, কিন্তু পিঠ যখন দেয়ালে ঠেকে যায় তখন সেই হাসিটা গ্লানিতে রূপ নেয়। তেমনই এক পরিস্থিতির মুখোমুখি দাঁড়িয়ে আছেন ছোট পর্দার পরিচিত মুখ শামীম হোসেন। পর্দার সেই হাসি খুশি মানুষটি আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে কাঁদছেন, তবে অভিনয়ের প্রয়োজনে নয়, জীবনযুদ্ধের কঠিন বাস্তবতায়। শামীম হোসেনের শুরুটা কোনো রূপকথার মতো ছিল না। প্রায় 2 দশক আগে জীবিকার তাগিদে তাকে করতে হয়েছে কুলিগিরি, রিক্সা চালানো কিংবা পিয়নের মতো কাজও। সেখান থেকেই অভিনেত্রী আফসানা মিমির নজরে আসা এবং বন্ধন নাটকের মাধ্যমে ক্যামেরার সামনে দাঁড়ানো, এরপর আর পেছনে তাকাতে হয়নি। তবে রোজার অর্ধেক সময় পার হয়ে গেলেও শামীমের হাতে বর্তমানে কোনো কাজ নেই। মধ্যবিত্ত জীবনের টানাপোড়েন আর পরিবারের চাহিদা মেটানোর দুশ্চিন্তায় কাটছে তার প্রতিটি মুহূর্ত। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেতা লিখেছেন, আমরা মধ্যবিত্ত পরিবার, তাই জানালার ফাঁক দিয়ে তাকিয়ে থাকি, কেউ যদি কোনো কাজে ডাকে, কেউ যদি পাশে এসে দাঁড়ায়। অভাব কি জিনিস আজ সত্যি তা বুঝতে পারছি ভাই। নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক ভিডিওতে অশ্রুসিক্ত চোখে তিনি সৃষ্টিকর্তার কাছে সকলের রিজিকের ব্যবস্থার জন্য ফরিয়াদ জানিয়েছেন। অনুরাগীদের মনে প্রশ্ন জন্ম দিয়েছে, অভিনেতার জনপ্রিয় কমেডি চরিত্রগুলো যখন ইউটিউবে লাখ লাখ ভিউ পায়, তখন খোদ এই অভিনেতারই সংসার চালাতে কিনা হিমশিম খেতে হচ্ছে। এই বৈপরীত্য বাংলা নাট্যজগতের এক অস্বস্তিকর চিত্রকে এনেছে সামনে। ফারদিন মাঝহার, সময় সংবাদ, ঢাকা।